নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের কেদারনাথ যাত্রার শেষ পর্ব। সঙ্গে থাকবে ঋষিকেশ ভ্রমণের কিছু সুন্দর মুহূর্ত। বদ্রীনাথ দর্শন শেষ করে আমরা সেদিন রওনা দিই নিচের দিকে। দীর্ঘ পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছে যাই রুদ্রপ্রয়াগে। সেখানেই আমাদের রাতের বিশ্রামের ব্যবস্থা ছিল। টানা কয়েকদিনের পাহাড়ি সফরের পর সবাই বেশ ক্লান্ত ছিলাম, তাই সেদিনটা বিশ্রাম নিয়েই কাটাই। পরদিন সকালে আবার যাত্রা শুরু করি ঋষিকেশের উদ্দেশ্যে। বিকেলের দিকে ঋষিকেশে পৌঁছে আমরা হোটেলে চেক ইন করি, তারপর বেরিয়ে পড়ি গঙ্গার তীরে। সন্ধে নামার সঙ্গে সঙ্গে ঋষিকেশের পরিবেশ যেন আরও মোহনীয় হয়ে উঠেছিল। গঙ্গা আরতি আমাদের এই সফরের অন্যতম সেরা অভিজ্ঞতা। হরিদ্বারের গঙ্গা আরতিও অসাধারণ লেগেছিল, কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে খুব কাছ থেকে উপভোগ করতে পারিনি। তবে ঋষিকেশে আমরা অনেক আগেই ঘাটে পৌঁছে গিয়েছিলাম, তাই একদম সামনে বসে শান্ত পরিবেশে সম্পূর্ণ আরতিটি উপভোগ করার সুযোগ পেয়েছিলাম। সেই মুহূর্ত সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সেদিন রাতে হোটেলে ফিরে বিশ্রাম নিই। পরদিন সকালে রামঝোলা, লক্ষ্মণঝোলা ও আশেপাশের কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখি। এরপর ট্রেনে চেপে ফিরে আসি আমাদের শহর শিলিগুড়িতে। এভাবেই শেষ হলো আমাদের বহু প্রতীক্ষিত কেদারনাথ বদ্রীনাথ যাত্রা। আশা করি পুরো ভ্রমণ সিরিজটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও আমাদের সঙ্গে এই যাত্রার প্রতিটি মুহূর্ত অনুভব করতে পেরেছেন। নতুন কোনো জায়গা, নতুন গল্প আর নতুন অভিজ্ঞতা নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।